গাইস, তোমাদের আজকে আমি স্কেটিং চালানো দেখাবো। আগের দিন তো কী করে চালাতে হয় সেটা দেখালাম, আজকে কীভাবে জোরে চালাতে হয় সেটা দেখাবো। এখন দাঁড়াও, এখন আমি জোরে চালাচ্ছি, দেখো। এরকম ফ্যাপ করে ঘুরে গেলাম ইয়ো। আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, ঘুরে গেলাম। তোমাদের কোনো ভিডিও বানাতে কি করে গেলাম, তোমরা যদি লাইক না দাও কিছু করার নেই, ঠিক আছে? এত মেহনত করে ভিডিও বানাই। ঘুরে তো গেলাম, আমার একটা বন্ধু বলছে স্কেটিং চালাতে। সে বন্ধুটাকে বলছি প্রথমে তো প্র্যাকটিস করবি, তারপর তো চালাবি। তার নাম হচ্ছে বিজয়, তার বাবার নাম কি হচ্ছে কালু ইয়ো। এবার আমি স্কেটিংটা চালাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নামটা এমনি দিইনি, বিজয়। এখন আমি স্কেটিং চালানো শেখাবো, কি করে স্কেটিং চালাতে হয়। প্রথমে এরকম পা এরকম সোজা রাখতে হয়, পা যদি দেখাই তাহলে আর স্কেটিং শেখা যাবে না, পা মুচকে যেতে পারে, কোনো মতে বেশিও যেতে পারে। আরে টোটো যাচ্ছে, বন্ধ বড়। আইফোনে পড়ে যেতাম, এর মধ্যে বলতাম ক্যামেরাম্যান এদিকে আসো। এটা কি করছে? টমেটো বছর মধ্যে স্কেটিং কেউ চালাতে পারে? তোমরাই বলো, রাস্তাঘাটটাকে কি করেছে, এগুলো ঠিক না ভুল বলো? তাহলে এর মধ্যে যদি স্কেটিংটা চালাই, নিজ্ঞাত আমার পা ভাঙবে, কালকে ভিডিও আপলোড দিতে পারবো না। এগুলো তোমরা চাও? তার জন্য বলছি, এই যারা বাড়ির সামনে ভিলেজে, তোমরা কমেন্ট করে বলবা এগুলো হাঁটাও রাস্তা থেকে। গোবরটা রাস্তায় আছে, যদি আমার চাকায় লাগতো তাহলে কী হতো? আমার স্কেটিংটাই নষ্ট হতো। আমি কষ্ট করে স্কেটিংটা কিনেছি চালানোর জন্যই তো। এখন যদি রাস্তায় নোংরা থাকে কার কেমন লাগে, যদি এই বেয়ারিংয়ের মধ্যে ঢুকে যায়, এমনি তো ভাঙা, তাহলে কী করবো বলো? মানুষ কত রকমই হতে পারে, গরুগুলো একটু সাইডে হাঁকতে পারে না, সাইডে তো হাঁকতে পারে। ক্যামেরাম্যান অফ করো। আমি পেরেছি, আমি পাইনি, উপরে উঠতে গিয়ে পড়ে গেলাম। ঠিক কিছু বলার নেই, আরেকবার দেখাবো এই জিনিসটা। আমি পেরেছি, আমি পেরেছি, কি মজা! কত উপরে উঠলাম, ঘেমে যাচ্ছি, কিছু বলার নেই। ও কচাং করে ঘুরে গেলাম, কি করে ঘুরতে হয় দেখালাম তো, কচাং করে। আবার দেখাচ্ছি ঘুরে গিয়ে।